আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজে পরিবারে একটি বিষয় খুব বেশি করে পরিলক্ষিত হচ্ছে যে এই বিষয়টার কারণে হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব হানাহানি মারামারি এবং ঝগড়া ফাসাদ চলছে। এটি হচ্ছে সুগুলখুরি। এই সুগুলখুরের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুগুলখুর ব্যক্তিরা কখনো জান্নাতে যেতে পারবে না। হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে আছে। সুগুলখুর জান্নাতে যেতে পারবে না। সুগুলখুর মানে অন্যের দোষ ত্রুটি নিয়ে গবেষণা করা, অন্যের বিরুদ্ধে সমালোচনা করা। এবং পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সম্মুখে এবং পেছনে দোষ ত্রুটি বর্ণাকারীর জন্য দুর্ভোগ। এরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হাবিবের কথা, তিনি কখনো মিথ্যা বলেন না, তিনি যা বলেন সত্য বলেন, তার সব কথাই উহি। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, ইচ্ছা করে মন গড়া কোনো কথা তিনি বলেন না। এই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে না। সুগুলখুরি করলে, সুগুলখুর ব্যক্তির কবরে খুব কঠিন আযাব হয়। কবরে যে দুই কারণে আযাব হয় তার মধ্যে একটি কারণ সুগুলখুরি করা, এবং অন্য কারণ হচ্ছে প্রস্রাব করার পর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়া। দ্রুত পেশাব করে উঠে গেলাম, তারপরে ফোটা ফোটা পড়ল, কাপড় নাপাক হলো, এর কারণে কবর আযাব হয়। তো এই সুগুলখুরি যারা করে তাদের এই কাজটাকে ঘৃণা করতে হবে। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় তাদের কাজটাকে ঘৃণা করো। ইসলাম আরও শিক্ষা দেয়, যার বিরুদ্ধে সুগুলখুরি করা হলো সেটাকে অনুসন্ধান করতে যেও না। এবং আরও বলে ইসলাম যে এই ব্যক্তিকে এটা বুঝাও যে এটা নিকৃষ্ট কাজ, এটা গর্হিত কাজ, এটা থেকে সে যেন বেঁচে থাকে, না হয় সে বিপন্ন হবে, বিপদগ্রস্ত হবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এবং এই কাজটাকে অবশ্যই ঘৃণা করবে, এটা ভালো কাজ না। যে ব্যক্তি সুগুলখুরি করে সে তোমার কাছে অন্যের সুগুলখুরি করলো, আবার তোমার বিরুদ্ধে সে অন্যের কাছে বলবে, এটা নিশ্চিত। অতএব সেই ব্যক্তি থেকে দূরে থাকো, ইসলামী শিক্ষা। এবং সেই ব্যক্তির এই কথা সত্য বলল না মিথ্যা বলল, কার বিরুদ্ধে, এটা অনুসন্ধান করতে আমাদেরকে ইসলাম নিষেধ করেছে। এবং যার বিরুদ্ধে সে সুগুলখুরি করলো তাকে ছোট মনে করা, মনে করা, তাকে ঘৃণা করা ইসলামী নিষেধ। অতএব এই নিকৃষ্ট কাজ থেকে বিরত থাকুন। এই নিকৃষ্ট কাজ সমাজকে কলুষিত করে, হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেয়, মুসলমানদের মধ্যে সুন্দর ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট করে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত নসিব করুন, হেদায়েত নসিব করুন। আমরা বলছি আমিন।